ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো আমি পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তো আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। আমাদের জাতীয় পার্টি বিজেপি এখন যে কোনো সময়ের চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলিভেন্ট এবং প্রাসঙ্গিক রাজনীতিতে। তো আমরা করছি এখন ঈদের পর থেকে এখন আবার আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে আসনগুলি বা অন্যান্য যে আসন আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাব বা ক্যান্ডিডেট নিয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করব। সেই সংস্কারের উপর অনেকাংশেই নির্ভর করে যে আগামীতে কী রকম নির্বাচন হবে, ক্যান্ডিডেট কারা হতে পারবে বা কী আলাপ হতে পারে বা কী ধরনের নির্বাচনী ঐক্য হতে পারে। তো আমার মনে হয় আরেকটু সময় লাগবে। তো যেই সংস্কারগুলি যদি একমত হয় সবাই, যেটা করতে হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলি একটা ন্যাশনাল ইউনিটি করে বা ওরকম কমিশন করে আমরা করতে পারি এবং একটা ন্যাশনাল ডিক্লারেশন হতে পারে। এরকম অনেক কিছুই হতে পারে। বাট আমি মনে করি সংস্কারের কথা বলে আসলে এই এত বছর নির্বাচন হয় না, এই মানুষ তাকিয়ে আছে এবং জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার আছে। আপনি দেখেন যারা হয়তো ঢাকা সিটিতে একজন ভদ্রলোক বা কয়বার ওয়ার্ড কমিশনের কাছে যে আমরা বলতে পারি না, এখানে আপনি তাকিয়ে দেখেন জনপ্রতিনিধিদের জন্য একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে এমপি। তা আমার মনে হয় যে সেই জিনিসগুলি মাথায় রেখে নির্বাচনের দিকে চিন্তা করা উচিত। আর বাংলাদেশের মেরুদণ্ড উন্নয়ন যদি আপনার করতে হয় তাহলে আপনার স্থানীয় সরকারকে করতে হবে। আমি মনে করি আরেকটা যদি চেম্বার করতেই হয় তাহলে 500 উপজেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে এবং 111টা পৌরসভা থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ থেকে আরম্ভ করে এদের নিয়ে যদি একটা চেম্বার করা যায় এবং সেখানে যদি একটা বরাদ্দ দেওয়া যায় এবং উন্নয়নের বাজেটগুলি যদি এদের হাতে দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক বেশি জনসম্পৃক্ত হবে। আচ্ছা